হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলিজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি কলিজ কিচেনে। এখন ডাল রান্না করব। তো আজকে মাছের মাথা দিয়ে ডাল রান্না করব। আমি ডালের জল বসিয়ে দিয়েছি। মুগ মাসকলাই ডাল ভালো করে ভেজে ধুয়ে নিয়েছি। তারপরে এখন দিয়ে দিলাম। এদিকে আবার মাছের মাথাটা ভালো করে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন মাছের মাথাও দিয়ে দিচ্ছি। তো সব সময় মাছের মাথাটা ভালো করে ভেজে নিই যদি ডাল রান্না করি বা কোনো কিছুতে দিলে ভালো করে ভেজে নিয়ে তারপরে রান্না করি। তো যাই হোক, ভেবেছিলাম প্রথমে যে দুটো দিয়ে ভাজবো, পরে আবার চিন্তা করলাম তো সময় নিয়ে ভাজবে কে, তিনটা একসাথে দিয়ে দিই। যাই হোক, আমি কিন্তু মাছের মাথাটা খুব ভালো করে ভাজছি। যদি মাছের মাথাটা খুব সুন্দর করে ভাজা হয় তাহলে কিন্তু ডালটা খেতে অসাধারণ লাগে। ডাল সেদ্ধ হয়ে গিয়েছে। বিয়ের আগে সুজিতকে বলেছিলাম আমি কিন্তু রান্না বান্না করতে পারি না, বিয়ে তো করবে। সুজিত বলেছিল ডাল ভাত রান্না করতে পারলেই হবে, কিন্তু ডাল ভাতই হচ্ছে আমার কাছে সবচেয়ে কঠিন রান্না। আমার মনে হয় মাছ ভাত খুব ভালোভাবে সুন্দরভাবে রান্না করা যায় খুব কম সময়ে। এখন ডালের মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম। ডাল ভাত রান্না করতে গেলেই যত যন্ত্রণা, এটা দাও সেটা দাও, সারাক্ষণ মানে ডালের পিছনে লেগেই থাকতে হয়। হ্যাঁ, ডাল সেদ্ধ করার সময় হয়তো অনেকক্ষণ বিরতি পাওয়া যায়। এই তো এদিকে আবার মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি, একদম লাল লাল করে ভেজেছি। তো ডালের মধ্যে মাছের মাথাটা যদি ভালো করে ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু টেস্ট অসাধারণ হয়। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপর দিয়ে দিলাম আদা বাটা। হয়তো অনেকে অনেক রকমভাবে রান্না করেন, হয়তো কারোর সাথে আমার রান্নাটা মিলবে, কারোর সাথে আমার রান্নাটা মিলবে না। আমি তো আর রান্না শেখাচ্ছি না, তো আমি যেভাবে রান্না করি সেভাবে আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই যে মাছের মাথাটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গিয়েছে, লাল লাল, এমনিতেও খাওয়া যাবে এটা। তো এখন দিয়ে দিলাম এই যে দিয়ে দিচ্ছি মাছের মাথা। তো মাছের মাথা কাটা যা আছে সব কিছু দিয়ে দিলাম। যাই হোক, এখন ডালে ফোড়ন দিয়ে দিব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তারপর শুকনো মরিচ তেজপাতা দিয়ে এখন দিয়ে দিব এর মধ্যে জিরে। তো জিরে দিয়ে দিলাম। তো আমি আদা বাটাটা এখানে দিলাম না, কারণ আদা বাটা ওই যে ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এই যে এখন ডালের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম। অনেকের সাথে হয়তো আমার ফোড়নটাও মিলবে না, আবার অনেকের সাথে মিলবে, কারণ অনেকে এখানে পাঁচফোড়ন দেয়। পাঁচফোড়ন দিলেও কিন্তু টেস্টটা অসাধারণ হবে। পর্যায়ে ডালটা কিছুক্ষণ রেখে দিব, আর জিরে গুঁড়ো দিয়ে দিব এর মধ্যে। জিরে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ রেখে দিলে ডালটা অনেক ঘন হয়ে যাবে। এই যে মাস্টার মশলা জিরে গুঁড়ো দিয়ে দিলে কিন্তু অসাধারণ একটা টেস্ট আসে। তো যাই হোক, এই যে এখানে আমি সার্ভ করে দিচ্ছি। ওই যে একটা ইলিশ মাছের লেজ ভর্তা করেছি, আর লাউ ঘন্ট, ডাল, লেবু, শসা দিয়ে আমি সুন্দর করে সার্ভ করে দিয়েছি। এখন আমরা খাওয়া দাওয়া করি, আপনারাও খাওয়া দাওয়া করেন। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা সবাই আমাকে জানাবেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল, আশীর্বাদ রইল, আর আমার জন্য অনেক দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সবাই আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। বাই বাই, টাটা।